গাইজ অনেক দিন আগে আজিম গেমিং আর এসআরবিডি গেমিং একসাথে আমাকে আর আমার স্কোয়াডকে মেরে অনেক বড় একটা ম্যানেজ খাওয়াই দেয়। আরে শ্যাম ভাই রিভাইভ হয়ে যাইতেছে আবে তো গুলি রিলোডে আমার বুতু আবার দেন আবার দেন ফার্স্ট। আর রিভাইভ হয়ে আজিম ভাই আর এসআরবিডি গেমিং আবারও ল্যান্ডিং করে আমাদের কাছে আর আমাদের ফুল স্কোয়াডকে মেরে আমাদেরকে খাওয়াই দেয় অনেক বড় একটা ম্যানেজ। পিছে সামনে শ্যাম ভাই এলো এই সাইডে কি হলো রে সামনে আরে স্কোয়াড চ্যাট লো ঠেলা আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আর যখনই আমরা এই সিজনে পুশ দিতেছিলাম ঠিক এমন সময় দেখি আজিম গেমিং আমাদের ম্যাচে পড়ে গেছে। তাই আমি ভাবলাম যে আমাদেরকে ম্যানেজ খাওয়ানোর প্রতিশোধটা আজকে নিব আমি এই ম্যাচে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তারপর গাইস একটা পর্যায়ে আমি ফ্যাক্টরিতে ল্যান্ডিং করি আর এখানে একটা এনিমি ছিল, আমি তারে মেরে দিই। আর এনিমিটারে ক্লিয়ার করে যখন এখানে বসে লুট করতেছিলাম ঠিক এমন সময় দেখি ওই আজিম ভাই কিল করছে। আর একটা পর্যায়ে আমি এখানে মেডকিট মারতেছিলাম ঠিক এমন সময় দেখি আজিম ভাই আমার বিবে সাইডে মেরে দিছে। তারপর আমি এখানে শাহরুখ খানের মতো এন্ট্রি নিই আর আজিম ভাইকে জাতা মারতে থাকি আর আজিম ভাই এখানে হুকুম হয়ে যায় আর আমি নিজ দিয়ে আজিম ভাইকে এখানে ডাউন করে দিই। আর অবশেষে আজিম ভাইয়ের কিলটা আমি এখানে কনফার্ম করে নিই আর গুলালটা ব্যাঙ্গে আমি এখানে আমার বিবে সাইডকে রিভাইভ করে দিই। আর একটা সময় দেখি আকাশ থেকে আবার অনেকগুলো এনিমি নামতেছে আর এদিক দিয়ে একটা এনিমি চলে আসে, আমি তার মারতে থাকি আর ফাইনালি যখন এনিমিটাকে ডাউন করি ঠিক এমন সময় দেখি আজিম ভাইকে আবারও ডাউন করে দিছি। আর আমি যখন এখান দিয়ে যাইতেছিলাম ঠিক এমন সময় আমাদের জোন পুষারকে ডাবলএম দিয়ে একটা এনিমি মেরে দেয়। তারপর হুট করে দেখে আমি কই গাইস তোমরা এখানে দেখো আমি গাড়িতে উঠতেছিলাম ঠিক এমন সময় আমি গায়েব হয়ে গেছি আর এখানে কি লেখা সংগ্রাম হেডশট জিডব্লিউসিএম 2 মিলিয়ন। তার মানে কি আমাদের মেসেজ জাদুকর পুড়ে গেছে। আর যখনই আমরা হ্যাকার কিনা দেখতে যাই ঠিক এমন সময় দেখি ওরে বাবা এটা তো শুধু হ্যাকার না, হ্যাকারের দাদা। আমরা তো মরে গেছিলাম। তারপর আজিম ভাইদেরকে হ্যাকার যেভাবে নির্যাতন করে মারছিল এই বিষয়টা দেখতে হলে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো গাইস আমরা প্রতিদিনের মতো ব্লু জোনে ল্যান্ডিং করি আর এখান দিয়ে একটা নেমে ছিল, আমি তারে মারতে থাকি আর যখন আমি তারে মারার জন্য রাশ মেরে দিই ঠিক এমন সময় ডান দিক থেকে আরেকটা নেমে আমরা ডাউন করে দেয়। তো অবশেষে অনেকক্ষণ পর রিভাইভ পেয়ে আমি ল্যান্ডিং করি ফ্যাক্টরিতে আর এদিক দিয়ে একটা নেমে ছিল, আমি তারে মেরে ক্লিয়ার করে দিই আর এখান দিয়ে আমি বেন্ডিং এ আসি কিছু নেওয়ার জন্য ঠিক এমন সময় আরেকটা নেমে চলে আসে, আমি তারও এখানে হেডশট মেরে ডাউন করে দিই। তারপর আমি এখান দিয়ে মেডকিট মারতেছিলাম ঠিক এমন সময় আরেকটা নেমে রাশ মেরে দেয় আমার উপরে এবং আমি তার এখানে অনেকগুলো ড্যামেজ দিই এবং কি একটা পর্যায়ে তার এখানে ডাউনও করে দিই। তারপর আগে মারা এনিমিটা আবার এখানে ল্যান্ডিং করে আমি তারা আবার এখানে ডাউন করে দিই আর এনিমিটাকে ক্লিয়ার করতে আমার এখানে হয়ে যায় 4 কিল। সাবাস। তো স্ক্রুল ভাই যখন এখানে কিল করছিল তখন আজিম ভাইদের রিঅ্যাকশন যেমন ছিল তোমরা কইলাম M60 পাইলে ক্রুল গেমিং পড়ছে ভাই, সাবধান ক্রুল গেমিং। কি কও তো গাইস এখানে যখন আমার বিবে সাইডে কিল করে তখন আজিম ভাইদের রিঅ্যাকশন যেমন ছিল শ্যাম পড়ছে, শ্যাম তুমি শ্যাম কি বিবেস পড়তে যাইছে তাইলে ক্রুল বাইরে আছে, আমি কইছি না ক্রুল ভাই পড়ছে। বুলুজন কোন দিকে আছে? আরে বুলো জন্য তো আমরা নামছ তো না আমি হেরা পিকের সাইডে আছে। গাইস ম্যাচে কিন্তু বিবেস আছে। তো গাইস এখানে আসতে না আসতে দেখি সামনে একটা নিমি, আমি তার মেরে দিই এবং উপরে একটা ছিল তারও মেরে দিই। আর হ্যাঁ গাইস আজিম ভাইকে নিয়ে একটা কথা না বললে না, আমি তো কম বেশি সবাইকে নিয়ে কন্টেন্ট বানাই কিন্তু যতদিনে আজিম ভাইকে নিয়ে কন্টেন্ট বানাইছি এমন কোনোদিন দেখি নাই যে উনি কাউরে ভাই ছাড়া কথা বলছে। আর কেউ যদি ওনার বয়সে ছোট হয় তারপরে উনি ভাই বলে আর ওনার সাথে থাকা কোনো টিমমেট কখনো কাউরে গালি দিছে এমনটাও শুনি নাই। আসলে সত্য বলতে উনি এক অন্য লেভেলের মানুষ। যাক আমরা আমাদের গেমে ফিরে যাই। তোমরা তো দেখছিলাই যে এখানে আজিম ভাইকে আমি কিভাবে ডাউন করে দিছিলাম। উনি গুলাল মারার পরেও নিচে ফাঁক ছিল, আমি ফাঁক দিয়ে ওনারা মেরে ক্লিয়ারও করে দিই। দুইজনই যাও আমার সেরা পিছন দিয়ে আইছে আবার। আরে হাসান ভাই এদিকে নামছেন কেন? বিবেস কিন্তু ডাউন আছে। আমি আমার বিবে সাইডিকে এখানে রিভাইভ করে দিই আর হঠাৎ করে দেখি আকাশ থেকে দুইটা এনিমি নামতেছিল আর এখান দিয়ে একটা এনিমিকে আমি মারতে থাকি আর ডাউন করতে দেখি আজিম ভাইরে আবারও ডাউন করে দিছি। তারপর হুট করে দেখি পিছন থেকে আজিম ভাইয়ের টিমমেট আমাকে ডাউন করে দেয় আর এখানে দুইজনে ফাইট করে দুইজনে ডাউন হয়ে যায়। আর পায়ে গেছে 20 নম্বর ভাই কোন এরা দুইটা এনে। আয় রে এম বললাম ওপি সেরা। এটাই লাস্ট প্লেয়ার ওপি রিভাইভ on cooldown জোস। আয় রে যেখান দিয়ে ক্রুল ভাই এসে আমাকে রিভাইভ করে দেয় আর আমি তাড়াতাড়ি করে বেন্ডিং এ গিয়ে আমাদের জোন পুষারকে রিভাইভ করে দিই। তারপর হুট করে দেখি আয় হ্যাঁ এটা তো আজিম ভাই আবারও চলে আসছে তাদের স্কোয়াড। তাই আমি এখানে মেডকিট করে তাড়াতাড়ি করে এখান থেকে ভাগতে থাকি আর ঠিক তখনই ঘটে আসল ঘটনা, হ্যাকার এখানে আমাকে মেরে দেয়। তারপর গাইস এখন তোমরা হ্যাকারের কেরামতি দেখো। হ্যাকার যখন আজিম ভাইকে হেডশট মারে তখন আজিম ভাইয়ের রিঅ্যাকশন যেমন ছিল
রিভাইভ ওই কি মারলো রে পুরো হেলমেট বসকাই লাইছে গাইস ফ্রি ফায়ারের মধ্যে এরা এমন একটা জাদুকর যাদের কোনো তুলনা নাই। দেখো গাইস যেমনে মারতেছে অমনে গায়ের মধ্যে লেগে যাইতেছে, মানে সে অনেকটাই পুরো প্লেয়ার। আর আজিম ভাইরে কিন্তু এখনো পর্যন্ত জানা না এটা যে হ্যাকার। আর আকাশ থেকে রিভাইভ পেয়ে নামতে না নামতে আজিম ভাই টিমমেট গায়েব। দুইটা লাস্ট আরে ভাই এ ভাই এটা কি ব্লুজ চালায় ভাই আমার ডাইরেক্ট হেড মেরে দিছে মিয়া হাসান ভাই মারতো আমার লগে হেড ভাই আমার লগে হেড ওটা কি চালাইতাছে আরে ওটা হ্যাকার এই যে 40 লেভেলের ভাই হ্যাকার ভাই ওটা হ্যাকার আমি আমার লগে হেড মেরে দিছে তো গাইস এখানে আজিম ভাই নামতে না নামতে ওনাকে হেডশট মেরে এখানে ডাউন করে দেয়। আর আজিম ভাইদের ফুল স্কোয়াড মরার পরে ওনারা বুঝতে পারছে যে এটা আসলে হ্যাকার। তো গাইস আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।